আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পর আগামী ২১ তারিখ থেকে তোমাদের জীবনের একটি বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চারপাশ থেকে নিশ্চয়ই অনেক কথা শুনছ। এবার ভালো রেজাল্ট করতেই হবে, A+ না পেলে ভালো কলেজে চান্স পাবি না, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই না? চারপাশের এই এত এত কথার চাপে তোমাদের ছোট্ট মনটা নিশ্চয়ই ভীষণ অস্থির হয়ে আছে। আমার নিজের ভাগ্নি আরিশার কথাও যদি ভাবি, দেখি এই সময়ে বাচ্চাগুলো কতটা মানসিক চাপে থাকে। সারা রাত জেগে পড়াশোনা, খাওয়া দাওয়ার ঠিক নেই, আর মনের ভেতর সারাক্ষণ একটা ভয়। যদি প্রশ্ন কঠিন হয়, যদি পাশ না করি, যদি A+ না আসে, তাহলে আত্মীয়স্বজন কি বলবে? বাবা মা কষ্ট পাবে না তো? তোমাদের প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্ঘুম রাত আর এই বুক ধরফর করার কষ্টগুলো আমি খুব ভালো করে অনুভব করতে পারি। আজকে আমি তোমাদের গতানুগতিক কোনো কথা বলবো না। আমি তোমাদের বলবো না যে দিনে ১৪ ঘণ্টা পড়তে হবে, কিংবা আমি তোমাদের এও বলবো না যে নাওয়া খাওয়া ছেড়ে শুধু বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকো। বরং আজকে আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা শুনলে তোমাদের বুকের উপর চেপে বসা পাথরের মতো ভারী ভয়টা একদম হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের মনের ভেতর একটা অন্যরকম প্রশান্তি আর আত্মবিশ্বাস তৈরি হবে। আর এই ভিডিওটি যদি কোনো মা দেখে থাকেন, তবে আপনার সন্তানের ভালো চাইলে, তার মানসিক সুস্থতা চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার সন্তানের জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। প্রিয় সন্তানেরা, প্রথমেই একটা চরম সত্য কথা বলি, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। তোমাদের এই এসএসসি বা দাখিলের রেজাল্ট তোমাদের ভবিষ্যৎ বা রিজিক নির্ধারণ করে না। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের রিজিক, তোমাদের সম্মান, তোমাদের ভবিষ্যৎ, এই সব কিছু নির্ধারণ করে রেখেছেন আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা। আমরা অনেক সময় মনে করি ভালো রেজাল্ট মানেই জীবনে চরম সাফল্য, আর খারাপ রেজাল্ট মানেই জীবন শেষ। কিন্তু বাস্তবতা কি তা বলে? দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের দিকে তাকিয়ে দেখো। যারা আজ সমাজের বড় বড় জায়গায় আছেন, দিনের বড় বড় খেদমত করছেন, তাদের সবার কি গোল্ডেন A+ ছিল? না। অনেকেই হয়তো মাঝারি মানের ছাত্র ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনে এমন বরকত দিয়েছেন যা কল্পনারও বাইরে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। তোমার কাজ হল নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তোমার সাধ্যমতো পড়াশোনা করা, পরীক্ষার হলে গিয়ে নিজের সেরাটা দিয়ে আসা। তোমার দায়িত্ব কেবল এতটুকুই। এর বাইরের ফল কি হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দাও। এরপর রেজাল্ট যাই হোক না কেন, মনে লাগবে সেটাই তোমার জন্য আল্লাহর সেরা ফাইসালা। আল্লাহ তাআলা তার বান্দার জন্য কখনোই অমঙ্গলজনক কিছু করেন না। হয়তো যে রেজাল্টকে তুমি খারাপ মনে করছো, তার ভেতরেই আল্লাহ তাআলা তোমার জন্য এমন কোনো কল্যাণ লুকিয়ে রেখেছেন যা তুমি আজ বুঝতে পারছ না। তাই রেজাল্টের ভয় পেয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবে না। আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা রাখো। তোমার রব তোমাকে কখনোই হতাশ করবেন না। প্রিয় সন্তানেরা, তোমরা কি জানো তোমাদের এই যে ঘণ্টার পর ঘণ্টা টেবিলে বসে পড়াশোনা করা, চোখ লাল করে রাত জাগা, এটাও আল্লাহর কাছে নফল নামাজের মতো ইবাদত হিসেবে লেখা হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছ। তোমাদের এই সাধারণ পড়াশোনাটাই হতে পারে মিজানের পাল্লায় অনেক ভারী একটি নেক আমল। শুধু একটা কাজ করতে হবে, পড়তে বসার আগে নিয়তটা পাল্টে ফেলো। আমাদের নিয়ত সাধারণত কি থাকে? আমি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য পড়ছি, বা পাশের বাসার ছেলেটার চেয়ে ভালো রেজাল্ট করার জন্য পড়ছি, বা শুধু A+ পাওয়ার জন্য পড়ছি। এই নিয়ত আজ থেকে বাদ দাও। এখন থেকে পড়তে বসার আগে মনে মনে বলো, হে আল্লাহ, আমি এই জ্ঞান অর্জন করছি যাতে আমি নিজে একজন ভালো মানুষ হতে পারি। বড় হয়ে আমি যেন হালাল পথে উপার্জন করে আমার পরিবার, সমাজ এবং আপনার দিনের খেদমত করতে পারি। হে আল্লাহ, এই পড়াশোনার মাধ্যমে আপনি আমাকে মানুষের উপকারে আসার তাওফিক দিন। ব্যাস, এই একটি বিশুদ্ধ নিয়তের কারণে তোমার পরীক্ষার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ টেবিলে বসে পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবেন। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল বারাকা বা বরকতের সময়। পরীক্ষার আগে অনেকেই অতিরিক্ত পড়ার চাপে নামাজের সময় নষ্ট করে ফেলে। ওয়াক্ত চলে যায়, তবু বই ছেড়ে ওঠে না। প্রিয় সন্তানেরা, এটা সবচেয়ে বড় ভুল। যেই পড়ায় নামাজ বাদ যায়, যেই পড়ায় আল্লাহর হুকুম অমান্য হয়, সেই পড়ায় আল্লাহ কখনোই বরকত দেন না। তুমি নামাজ ছেড়ে সারাদিন পড়ে যা মুখস্থ করতে পারবে না,
নামাজের পর 10 মিনিট পড়লে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি তোমার ব্রেনে গেঁথে দেবেন। রাত জেগে না পড়ে এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তাহাজ্জুদ ও ফজরের সময় উঠে পড়বে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকতের দোয়া করেছেন। ভোরবেলার এই শান্ত স্নিগ্ধ পরিবেশে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সতেজ থাকে। সকালের 1 ঘণ্টার মনোযোগ দিয়ে পড়া রাতের 3 ঘণ্টার পড়ার সমান। তাই ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করে পড়তে বসো। দেখবে আল্লাহ তাআলা তোমার পড়াশোনায় কেমন জাদুকরী বরকত দান করেন। বোনেরা, আমাদের চ্যানেলটি খুব শীঘ্রই 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবারের অংশ হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরীক্ষার হলে এটা খুব সাধারণ একটা ব্যাপার। অনেক সময় এমন হয় খুব ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছ, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ভয়ে বুকটা ধক করে ওঠে, মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, মনে হয় বাসায় যা পড়েছিলে সব যেন ম্যাজিকের মতো মাথা থেকে উধাও হয়ে গেছে। তখন কি করবে? ভয়ে কি কান্না করে দেবে, নাকি হতাশাগ্রস্ত হয়ে পড়বে? কক্ষণই না। তখন ভয়ে একদম ঘামবে না। কলমটা টেবিলের উপর রেখে দাও, চোখ বন্ধ করো, কয়েকবার খুব ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নাও এবং ছাড়ো। নিজেকে বোঝাও যে আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। এরপর বেশি বেশি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ মানুষের অন্তরকে শান্ত করে, চিন্তা দূর করে। এরপর আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিসসালামের সেই বিখ্যাত দোয়াটি পড়ো, রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বক্ষ প্রসারিত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জবানের জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই আমলটি করার পর তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে। দেখবে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার ব্রেনকে শান্ত করে দেবেন। যে ভয়টা তোমাকে পেয়ে বসেছিল তা কেটে যাবে এবং ভুলে যাওয়া পড়া ধীরে ধীরে তোমার মনে পড়তে শুরু করবে ইনশাল্লাহ। কারণ যখন তুমি চরম বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা কখনোই তোমাকে একা ছেড়ে দেন না। এবার আসি আমার মা বোনদের কথায়। আমরা বোনেরা যারা নিজেদের সন্তানদের নিয়ে সব সময় চিন্তায় থাকি। প্রিয় মায়েরা, আপনারা সন্তানের সাফল্য চান, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান, এটা আমি খুব ভালো করেই জানি। প্রতিটি মায়ের বুকের ভেতরই সন্তানের জন্য এক সমুদ্র ভালোবাসা আর স্বপ্ন থাকে। কিন্তু দয়া করে এই পরীক্ষার সময়টাতে আপনার সন্তানকে পাশের বাসার ছেলে বা মেয়ের সাথে তুলনা করবেন না। ওর ছেলে তো দিন রাত পড়ছে, আর তুই বসে আছিস। তোর অমুক কাজিন তো A+ পাবেই, তুই তো ফেল করবি। এই ধরনের কথাগুলো একটি বাচ্চার মনের ভেতর কতটা গভীর ক্ষতের সৃষ্টি করে তা হয়তো আমরা বুঝতে পারি না। প্রতিটি মানুষের মেধা আলাদা, আল্লাহ তাআলা সবাইকে একইভাবে তৈরি করেননি। আপনার সন্তানের হয়তো মুখস্থ বিদ্যা কম, সে হয়তো অঙ্কে একটু দুর্বল, কিন্তু তার নিশ্চয়ই অন্য কোনো দারুণ প্রতিভা আছে। হয়তো সে খুব ভালো লিখতে পারে, হয়তো সে মানুষের সাথে খুব সুন্দর করে মিশতে পারে, কিংবা তার ভেতরে এমন কোনো দক্ষতা আছে যা অন্য কারণেই। পরীক্ষার এই সময়টাতে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মানসিক সমর্থন। তাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলুন, বাবা বা মা, তুমি তোমার চেষ্টা করো, রেজাল্ট যাই হোক আমি তোমার পাশে আছি। তুমি A+ পেলেও আমার সন্তান, তুমি কম নম্বর পেলেও আমার চোখের মণি। বিশ্বাস করুন মায়েরা, আপনার এই একটি কথা তার ভেতরের সমস্ত ভয় দূর করে দেবে, তার আত্মবিশ্বাস 1000 গুণ বাড়িয়ে দেবে। সে তখন আর ভয়ে পড়বে না, বরং আপনাকে ভালোবেসে আপনার মুখে হাসি ফোটানোর জন্য মন থেকে পড়াশুনো করবে। রেজাল্টের চেয়ে সন্তানের মানসিক ও শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তাদের উপর নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো চাপিয়ে দেবেন না, বরং তাদের নিজস্ব স্বপ্ন পূরণে সাহায্য করুন। প্রিয় সন্তানেরা, সবশেষে তোমাদের জন্য আমার মন থেকে কিছু কথা। পরীক্ষা জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। একটা রেজাল্ট কার্ড কখনো তোমার জীবনের পরিমাপক হতে পারে না। তোমার আসল পরিচয় হলো তুমি কতটা সৎ, কতটা ন্যায়পরায়ণ এবং তুমি আল্লাহ তাআলার কতটা অনুগত বান্দা। সবসময় সততা নিয়ে পরীক্ষা দাও, কখনোই কোনো অবস্থাতেই নকল বা অসৎ উপায় অবলম্বন করবে না। মনে রেখো, হারাম উপায়ে নকল করে গোল্ডেন A+ পাওয়ার চেয়ে নিজের চেষ্টায় হালাল উপায়ে সাধারণ গ্রেড পাওয়া আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি সম্মানের। যে সার্টিফিকেটের পেছনে অসততা লুকিয়ে আছে, সেই সার্টিফিকেট দিয়ে জীবনে কোনো দিন হালাল রিজিক ও বরকত অর্জন করা যায় না। তাই আল্লাহ তাআলার ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করো।
তিনি অন্তর্যামী। তিনি তোমার রাতের ঘুমহীন কষ্ট দেখেছেন, তোমার পরিশ্রম দেখেছেন। তিনি কখনো তার কোনো বান্দার পরিশ্রম বৃথা যেখে দেন না। তুমি যদি সততার সাথে চেষ্টা করে থাকো, তাহলে এর ফল তুমি দুনিয়াতে না পেলেও আখিরাতে ঠিকই পাবে ইনশাল্লাহ। ভিডিওটি শেষ করার আগে আমি মন থেকে তোমাদের সবার জন্য দোয়া করছি। হে আল্লাহ, আগামী ২১ তারিখ থেকে যে লাখ লাখ ছেলেমেয়ে পরীক্ষায় বসতে যাচ্ছে, আপনি তাদের সবার সহায় হন। হে আল্লাহ, আপনি তাদের অন্তর থেকে পরীক্ষার সমস্ত ভয় দূর করে দিন, তাদের ভয়কে সাহসে পরিণত করে দিন, তাদের মেধা, স্মরণশক্তি ও মনোযোগ বাড়িয়ে দিন। হে আমাদের রব, পরীক্ষার হলে আপনি তাদের কলমকে সঠিক উত্তরের দিকে পরিচালিত করুন। হে আল্লাহ, এই সন্তানদের বাবা মায়েরা যে স্বপ্ন দেখছেন, আপনি তাদের সেই স্বপ্নগুলোকে হালালভাবে পূরণ করার তাওফিক দিন। পরীক্ষার রেজাল্টের দিন প্রতিটি বাবা মায়ের চোখে যেন আনন্দের পানি দেখতে পারি, আপনি সেই তাওফিক দান করুন। ইয়া রব্বাল আলামিন, আপনি আমাদের সন্তানদের দিনের জন্য, সমাজের জন্য কবুল করে নিন। আমিন। প্রিয় বোনেরা এবং সন্তানেরা, এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য জাজাকাল্লাহু খাইরান। ভিডিওর নিচে কমেন্ট বক্সে সবাই একবার লিখুন, রাব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আপনাদের পরিচিত যেসব পরীক্ষার্থী এবং তাদের মায়েরা পরীক্ষার অতিরিক্ত দুশ্চিন্তায় আছেন, তাদের একটু মানসিক শান্তি দিতে, তাদের সাহস যোগাতে ভিডিওটি এখনই শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো কোনো একজন পরীক্ষার্থীর মনের বিশাল এক বোঝা নেমে যাবে। ভিডিওটি সেভ করে রাখুন, যাতে পরীক্ষার আগের রাতে টেনশন হলে আবার শুনতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।